নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের জন্য যে আপডেটটি শেয়ার করতে চলেছি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2022 প্রাইমারি ইন্টারভিউতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য। কেননা পর্ষদ গতকালকে যে সাবমিশন জমা করেছে সুপ্রিম কোর্ট, এবং যে সাবমিশনের ওপরে আগামীকালকে কিন্তু শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে, এবং মেধা তালিকা আসতে চলেছে প্রাথমিকের যে 11,765 ভ্যাকান্সির, তার যে মেধা তালিকা প্রকাশ করতে চলেছে সেই সম্পর্কে যে সাবমিশন জমা করেছে সেটার কিন্তু ভাইরাল কপি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা এখন পাবেন। সেখানে আপনাদেরকে আমি প্রমাণসহ আলোচনা করে দেব যে কতজন চাকরি পেতে চলেছেন এবং কতজনের জন্য সিট তুলে রেখেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং কতজন ক্যান্ডিডেট এখান থেকে বাদ যাচ্ছেন। তো চলুন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে আজকে জেনে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে কিন্তু আমার চ্যানেলেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকের এই সাবমিশনের কপিটা পুরোপুরি এখন এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা কপি, যেখানে লাল কালি দিয়ে কিন্তু ইন্ডিকেট করা আছে টোটাল ভ্যালিড ডিএলএড অ্যাপ্লিকেশনস 14,015, ডিএলএড অ্যাপ্লিকেশন ইনক্লুডিং বোথ প্রি 2020 ব্যাচ অ্যান্ড 2020 থেকে 22 ব্যাচ। অর্থাৎ এখানে টোটাল কিন্তু 14,015 জন ইন্টারভিউতে অংশগ্রহণ করছেন এমনটাই জানাচ্ছেন, উইথ মানে সঙ্গে কিন্তু 2020-22 ব্যাচকে ধরে 14,015 জন ডিএলএড ক্যান্ডিডেট এখানটায় রয়েছে। পর্ষদ তাদের সাবমিশনে কিন্তু 14,015 জনের কথা পুরোপুরি উল্লেখ করেছে। এবার চলুন আমরা দেখে নিই তার পরবর্তী অংশ। এবং এখানে উল্লেখ করা হয়েছে টোটাল ভ্যালিড অ্যাপ্লিক্যান্ট হু আর ডিএলএড ক্যান্ডিডেটস, অলরেডি কিন্তু ডিএলএডের কথা বলা হয়েছে, ইনক্লুডিং স্পেশাল ডিএড 4 year বিএলএড হু আর অ্যাডমিটেডলি এলিজিবল ফ্রম অ্যামংস প্রি 2020 ব্যাচ ইজ 11,327 অ্যান্ড টোটাল ভ্যালিড ডিএলএড অ্যাপ্লিক্যান্ট ফ্রম 2020 ব্যাচ ইজ 1842 হুইচ ইজ ইস্যু ইন দ্য প্রেজেন্ট স্পেশাল লিভ পিটিশন। অর্থাৎ যে লিভ পিটিশন করেছে 2022-এর ডিএলএডের ব্যাচ, তাদের প্রত্যেকের জন্য কিন্তু 1:1 অনুপাতে সিট রাখা হয়েছে। 2800 জনের জন্য কিন্তু 1842টা মতো ভ্যাকান্সি রেখেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ তারা যেন প্রত্যেকেই চাকরিটা পায় এরকম কিন্তু উল্লেখ করা আছে তাদের সাবমিশনে। এবং শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটদেরকে নিয়েই এই প্যানেলটা প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং এছাড়াও 4 বছরের বিএলএড কোর্স এবং স্পেশাল ডিএড কোর্স তারাও কিন্তু এখানে এলিজিবল হয়েছেন। এবং টোটাল হচ্ছে 11,327 জনের মেরিট লিস্ট আসতে চলেছে পর্ষদের এই সাবমিশন অনুযায়ী। এবং 11,327 জন যারা রেগুলার ডিএলএড থেকে ইন্টারভিউতে অংশগ্রহণ করেছে 2022 ব্যাচ ছাড়া, তাদের মধ্যে কিন্তু 9,533 জন ক্যান্ডিডেটকে এখানে ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ মেধা তালিকায় স্থান পেয়েছে 9,533 জন মতো ক্যান্ডিডেট। এখানটায় কিন্তু 1800 মতো ক্যান্ডিডেট হয়তো বাদ যাচ্ছে, তাদের হয়তো চাকরি হচ্ছে না। তবে 5% ওয়েটিং লিস্ট কিন্তু তৈরি করেছে এবারে প্রাথমিকের যে নিয়োগ হচ্ছে তাতে কিন্তু 5% ওয়েটিং লিস্ট তৈরি করা হয়েছে। চলুন আমরা ইংরেজিতে যে এইটা লেখা আছে আমরা পড়ে তার মানেটা বুঝে নিই। ইট ইজ স্টেটেড দ্যাট অ্যাজ পার ড্রাফট লিস্ট prepared under rules 8/5A of West Bengal Primary School Teachers Recruitment Rules 2016, hereinafter referred to as Rules 2016 মোতাবেকে এইটাকে তৈরি করা যায়। রিড উইথ রুল 8/6 of the Rules 2016, the deponent has found 9,533 qualified candidates, including additional panel of 5% candidates in terms of Rules 8/6 of the Rules 2016 after assessing them in terms of। অর্থাৎ এখানে কিন্তু আমাদের সংবিধানের যে 8/6 রুলস অনুযায়ী প্যানেল তৈরি করতে হয়, একটা অ্যাডিশনাল প্যানেল, অর্থাৎ যে ভ্যাকান্সি থাকে তার 5% কিন্তু একটা অ্যাডিশনাল প্যানেল তৈরি করতে হয়, যাকে ওয়েটিং লিস্ট বলা হয়। সেই ওয়েটিং লিস্ট তৈরি করেই কিন্তু এবারের প্যানেল প্রকাশ করা হচ্ছে।
এবং মেধা তালিকায় জায়গা পেয়েছে 11,327 জনের মধ্যে 9,533 জন, এবং কিছু জন ক্যান্ডিডেট তারা কিন্তু ওয়েটিং লিস্টে থাকবে, আর কয়েকজনের চাকরি এই প্যানেল থেকে মাত্র কিছু জনের চাকরি হচ্ছে না, এটাই সাবমিশনে কিন্তু উল্লেখ করা আছে। তবে পর্ষদের সাবমিশন অনুযায়ী একটা কথা না বললেই নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা 2016 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী সম্পূর্ণরূপে তৈরি করেছে, এবং তারা যে 9,533 জনের যে মেধা তালিকা তৈরি করেছে 11,327 জনের মধ্যে, এইখানে কিন্তু যদি 9,533 জনের একটা লিস্ট তৈরি হবে এবং 5% ওয়েটিং লিস্টের একটা প্যানেল তৈরি হবে, সেক্ষেত্রে 9,533 জনের মধ্যে যদি কেউ অনুপস্থিত থাকে অর্থাৎ চাকরিতে জয়েন্ট না করে, তাহলে কিন্তু সেই নন জয়েনিং সিটে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং যদি 5% ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করার পরেও সেখানে কিন্তু শূন্য পদ থেকে যায়, তাহলে সেই সিটে নিয়োগ করবে তার যে পরবর্তী যে লিস্ট আসবে সেকেন্ড লিস্ট, সেখান থেকে কিন্তু নিয়োগ করবে। অর্থাৎ 11,327 জন যারা ইন্টারভিউ দিয়েছে বাদ কেউই যাবে না। অনেকেই হয়তো এই চাকরিতে জয়েন করবে না, অনেকেই আপার প্রাইমারিতে চলে যাবে, বা হয়তো অনেকেই কোনো বড় চাকরি করছে এখানে ইন্টারভিউ অংশগ্রহণ করেছিল, এরকম ক্যান্ডিডেট কিন্তু অনেকেই থাকবে। সেক্ষেত্রে কিন্তু নন জয়েনিং সিটের সংখ্যাটা অনেকটাই হবে, এবং সেক্ষেত্রে অনেকেই সেখানে জয়েন্ট না করলে তারা কিন্তু ওয়েটিং লিস্ট থেকে সুযোগ পাবে। তাই এখানে চিন্তার কোনো কারণ নাই। যতজন রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট আছেন সকলেরই কিন্তু চাকরি প্রায় সুনিশ্চিত। এখানে মাত্র কিছুজন মেধা তালিকায় জায়গা পাচ্ছে না, তবে তারাও কিন্তু শূন্য পদ থাকলে সেই জায়গায় তারাও চাকরি পেয়ে যাবে। এবং এই চাকরিতে জয়েন্টের এই যে মেধা তালিকা আসবে তার কিন্তু 48 ঘন্টার মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেছে একটা হিউজ পরিমাণ, যেটা 50,000 মতো বলছে ভ্যাকান্সিতে 2022 স্টেটের জন্য রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসতে চলেছে। তবে আরেকটা খারাপ খবর আছে যে 2022-এর যে রিক্রুটমেন্টের রেজাল্ট বেরোতে চলেছে, এখানে কিন্তু বিএড এবং এনআইএসকে বাদ দিয়েই এই রেজাল্ট তৈরি করা হয়েছে। বিএড, এনআইএস, সিটেট এবং ইন সার্ভিস টিচারদেরকে বাদ দিয়ে শুধুমাত্র যারা রেগুলার ডিএলএড পাস এবং আমাদের রাজ্যের 2014, 2012, 2017 টেট পাস ক্যান্ডিডেট আছেন তারাই কিন্তু এই মেধা তালিকায় ডিএলএড ট্রেন্ড টিচাররাই কিন্তু চান্স পেয়েছেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম যে পর্ষদের সাবমিশন অনুযায়ী কতজন চাকরি পেতে চলেছেন এবং কতজন ওয়েটিংয়ে থাকছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি।